আজকে সন্ধ্যায় ভাবলাম একটু নাস্তা বানাই। তো নাস্তা বানাতে যেয়ে যা হলো আমার সাথে, আমার না পিৎজা বানাতে গেছি, পিৎজায় চিজ দিতে ভুলে গেলাম। পিৎজা হয়ে গেছে নাচোচের মতো। একদমই বাজে নাস্তা হয়ে গেছে সব কিছু। তো চলো প্রথমে ভাবলাম চাউমিনটা রেডি করি। তো চাউমিনটা রেডি করার জন্য রাইস কুকারে গরম পানি বসিয়ে দিছি, আর আমি নুডলসটার জন্য সিদ্ধ করতে দিয়ে দিলাম। এর মধ্যে বাঁধনও আবার একটু ভেঙে ভেঙে দিচ্ছিল। আমি রান্না করতে আসলে বাঁধনও আমার সাথে একটু দুষ্টুমি ফাইজলামি করে, যদিও ওর হাতে আমি ফোনে ভিডিও ধরাই। তো এখানে আমি পিৎজা রেডি করে নিচ্ছিলাম। তো পিৎজাটা না ডোটা আজকে কেন জানি পারফেক্ট মনে হচ্ছিল না। যদিও আমার পিৎজা অনেক ভালো হয়, বাট আজকে ডো দেখে ভাবতেছিলাম যে হয়তো একটু প্রবলেম হতে পারে। তো যাই হোক, আমি সসটা দিয়ে ক্যাপসিকাম দিয়ে পিৎজাটাকে ভালোভাবে সাজিয়ে নিচ্ছিলাম। আর এগুলো না ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে এগুলো আমি কেটে কেটে আম্মু কেটে কেটে ফ্রোজেন করে রেখে দেয় ভেজিটেবলগুলো। তো সবগুলো সাজানোর পর এখন আমি উপর থেকে গরুর মাংস ছোটো ছোটো করে, মানে রান্না করা গরুর মাংস ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়েছিলাম। তো এই প্যানটা দিচ্ছিলাম, এই প্যানটা হচ্ছিল না, আর একটা বড় প্যান লাগবে। তো বড় প্যানটা বের করে এখন বাঁধনকে বললাম যে একটা মরিচ দিয়ে এইটা আটকে দেওয়ার জন্য। তো এদিকে পিৎজা বসিয়ে দিছি, আর আমার একদমই চিজের কথা মনে নেই। তারপর আমি বাঁধনকে পাঠাইয়া দেখো ও কী করতেছে, ফ্রিজের মধ্যে চিজ নিয়ে দৌড়োদৌড়ি। আমি বলছিলাম তাড়াতাড়ি চিজ নিয়ে আয়, আমার তো পিৎজা হয়ে যাচ্ছে, বাট আমার চিজ দিতে মনে নেই। তো পিৎজার মধ্যে আবার এখন চিজ দিচ্ছি, তো জানি না পিৎজার হাল হয়ে গেছে একদমই বেহাল। তো যাই হোক, এখানে আমি কড়াইতে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি। বাঁধন আবার একটু দুষ্টুমি করতেছিল। কাঁচামরিচ পেঁয়াজটা তেলে ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছিলাম। ডিমটাকে একটু ভালোভাবে ভেজে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে ছোটো ছোটো করে কুচি কুচি করে রাখা গরুর মাংস রান্না করাটা দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম গাজর, ক্যাপসিকাম, হলুদ, সবুজ, লাল সব ধরনের ক্যাপসিকাম আর অল্প পরিমাণে বাঁধাকপি। এখন সয়া সস, একটা হলো ম্যাগি সস আর টমেটো সস দিয়ে আর এটা হলো স্বাদের মশলা। যদিও আমার কেন যে নুডলসের মশলাটা খেতে ভালো লাগে না, তো আমি প্রাণের এই মশলাটা ইউজ করছি। এই মশলাটা খেতে আমার ভালোই লাগে। তো সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মাখিয়ে এখন নুডলসগুলোকে দিয়ে দিচ্ছি। তো এই নুডলসটা খেতে অনেক ভালোই লেগেছিলো। নুডলসটা দেখতেও অনেক সুন্দর হয়েছে। জাস্ট দেখো, এই তো আমার নুডলস রান্না শেষ। এখন আমি এইগুলোকে মানে বাটিতে বেড়ে নিচ্ছিলাম। মাঝে মাঝে না আমার বিকেলে নাস্তা বানাতে ভালোই লাগে। এই তো আমার নুডলস ডান। তোমরা জানিও কমেন্ট করে কেমন হয়েছে দেখতে। আর দেখো আমার পিৎজার অবস্থা, ওটাতে হচ্ছিল না, তো ভাবলাম তাওয়াতে দেই। পিৎজার ব্রেডটা না একদমই ক্রিস্পি হয়ে গিয়েছিল, তো এই জন্য আমি এটাকে কাঁচি দিয়ে কেটে ফেলতেছিলাম। তো বানাতে চেয়েলাম পিৎজা, হয়ে গেছে নাচোস। তো সবাই ভালো থেকো, টাটা, আল্লাহ হাফেজ।